আমি ফুলকপির পাকোড়া বানাচ্ছি। ফুলকপিকে আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে হাফ টেবিল স্পুন আদা রসুন দিলাম। এই যে এতটুকু আমি দিলাম হলুদের গুঁড়া, এতটা আন্দাজ মতো করে মরিচের গুঁড়া দিলাম, হাফ টেবিল স্পুন জিরার ভাজার গুঁড়া দিলাম, হাফ টেবিল স্পুন চিলি সস দিলাম, 1 টেবিল স্পুন ময়দা দিলাম। এখন এটাকে পানি দিয়ে এটাকে একটু মাখিয়ে নিব। ময়দা দিয়ে এটা এখন মাখিয়ে নিলাম। আবার এটার মধ্যে একটু চালের গুঁড়াও দিয়ে দিবেন। চালের গুঁড়া দিয়ে এখন বাইন্ডিংটা এটা সুন্দর করে এভাবে মাখিয়ে এখন আমি গরম তেলে ভাজবো। এখন এটাকে তেল দিলাম কড়াইয়ের মধ্যে। এখন তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফুলকপিগুলো ছাড়বো, আলগা আলগা করে ছাড়তে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন ফুলকপি আস্তে আস্তে করে ফুলকপিগুলো দিতে হবে, একটু আলগা করে দিতে হবে ভাজাটার জন্য। এই যে লবণ তো প্রথমেই ফুলকপির মধ্যে দিয়েছি, এই জন্য লবণ দেওয়ার প্রয়োজন নাই। এগুলো লাল করে ভেজে ওঠাবো। ফুলকপিটা এই যে এরকম ব্রাউন করে ভাজতে হবে, তারপরে একটু উল্টে পাল্টে দিতে হবে। ফুলকপির কালারটা খুব সুন্দর এসছে, মচমচে হয়েছে ফুলকপিটা ভাজা। এই যে ভালোই মচমচে হয়েছে। তারপরে ভালো করে তেলটা ঝরিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার পাকোড়াটা হয়ে গেছে, ফুলকপির পাকোড়া। এখন আপনারা এটা সস দিয়ে খেতে খুবই টেস্ট লাগবে। আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।